আজ সাংলা থেকে আমাদের নাকো হয়ে কাজা যাওয়ার দিন। কাজা যেতে যেতে চেকপোস্টে আমরা জানতে পারি সবাই ফিরে আসছে, কেউ কাজার দিকে আর যাচ্ছে না। কাজার থেকে সব গাড়ি ব্যাক করছে, কারণ তখন একটা প্রবলেম চলছিল দেশের, তোমরা সবাই জানো। তাও আমরা সাহস করে গেছি, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছিল, কারণ আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন তিনি খুব ভালো। তিনি আমাদের এই ভরসাটা দিয়েছিলেন যে আপনারা চলুন, কোনো ব্যাপার না, এখানে ওরকম কোনো প্রবলেম নেই, আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন। সেই জন্যেই আমরা তার ভরসাতেই এগিয়ে গেছি। সত্যি কথা বলতে সত্যিই ওখানে কোনো প্রবলেম ছিল না। মানে আমরা কিছুদিনের জন্য ভুলেই গেছি যে এইসব প্রবলেম চলছে। আমরা তো একদম বিন্দাস মোডে ছিলাম ওখানে, দারুণ এনজয় করছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে তুলে ধরছি। আস্তে আস্তে মোটামুটি আমরা কাজা পৌঁছাই। কাজা পৌঁছাতে পৌঁছাতে আমরা আশেপাশের এইসব দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কাজা আমরা বিকাল বিকাল নাগাদ পৌঁছে গেছি। ওরা দুজন এখানে, ওদের দুজনকে দেখছি, ওরা দুজন উঠেছিল পাহাড়ে একটু, কিন্তু নামতে পারছিল না, ওই যে হামাগুড়ি দিয়ে নামছে। তো যেটা বলছিলাম, তো আমরা মোটামুটি কাজা ভালোই পৌঁছে গেছি। কাজাতে গিয়ে তারপর আমরা একটু রিল্যাক্স করলাম, একটু রেস্ট নিয়ে তারপর আবার পরের দিনেরটা শেয়ার করব। তবে কাজা যাওয়ার রাস্তাটা অসাধারণ, মানে ভয়ঙ্কর, অসাধারণ ভয়ঙ্কর রাস্তা। মানে যেতে গেলে, মানে যেতে যেতে অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাবে, আর মনটা এমনিই ভালো হয়ে যাবে। আমি যেটা বুঝেছি, পাহাড়ে যাওয়া মানে মন এমনিই ভালো হয়ে যাওয়া। আর আমরা তো যেহেতু বন্ধুরা গেছিলাম, আলাদাই আমরা মস্তি করেছি, আলাদাই মজা। অবশ্যই বন্ধুদের সাথে গেলে বেশি মজা হয়। আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে ভাল লাগছে। ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও আসছে ব্লগ, দেখতে থাকো। নেক্সট আমরা কাজা থেকে কল্পা যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো।